জিয়াগঞ্জের ফুলতলায় পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠান মঞ্চে বসে আছেন লালবাগ মহকুমা শাসক বনমালী রায়, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ, ভাইস চেয়ারম্যান রায়, সবাইকে আবার অনেক শুভেচ্ছা। আপনারা আসুন, যারা আসেনি তাদেরকে এই বার্তাটা দেবেন। আজকে যে কথাগুলো শুনলেন, যারা আজকে উপস্থিত হতে পারেনি তাদেরকে জানাবেন। সবাইকে নমস্কার। মহকুমা শাসক বনমালী মণ্ডল মহাশয় উপস্থিত আছেন। বিভিন্ন শতগুলো প্রকল্প, যেটা আমরা গর্ব করে বলতে পারি যে একমাত্র এই পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের আর কোনো রাজ্যে নেই। এসডি সাহেব বলছিল যে দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্প, এতগুলো প্রকল্পের নাম বলতে গেলে অনেক সময় লাগে। তার সঙ্গে আজকে যেটা বর্তমানে এখন চলছে সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। আপনারা সমস্যার কথা জানাচ্ছেন, সেটা সরকারিভাবে লিপিবদ্ধ হচ্ছে। আগামী দুর্গাপুজোর 3 মাসের মধ্যে সেই কাজগুলো সম্পূর্ণ করা হবে। আমরা সামাজিক সুরক্ষা যোজনায় প্রচুর মানুষ এখানে তাদের নাম নথিভুক্ত করেছে। লক্ষ টাকা পাবে, আপনাকে কোনো টাকা দিতে হবে না। আপনি এই ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করলে সরকার প্রতি মাসে 55 টাকা করে আপনার অ্যাকাউন্টে জমা পড়বে। তাহলে এই 55 টাকা জমা পড়ছে, তার এককালীন যখন আপনার 60 বছর পূর্ণ হবে তখন সেই টাকার সুদ সহ আপনি টাকাটা ফেরত পাবেন। এবং আর কি পাবেন, আপনি 1500 টাকা, এই 60 বছর বয়স হয়ে গেলে 1500 টাকা পেনশন পাবেন। এবং আপনি শাহজাহান শেখ আছেন, আরিফুল শেখ কে আছেন, সার্টিফিকেট তুলে দেওয়া হলো। এবার আমরা পেনশনের কিছু সার্টিফিকেট, চারজন পিপিও স্যাংশন হয়েছেন, তিনি এবার থেকে পেনশন পাবেন। রাজু শেখের হাতে পিপিও তুলে দেওয়া হলো। তারা পেনশন পায়, চাকরি করেন না, অসংগঠিত ক্ষেত্রে তারা বিভিন্ন কাজকর্ম করেন, তারা পেনশন পাচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু খুব বড় জিনিস, এটা একটু জোরে হাততালি দরকার। এরপরে আমি আসতে বলবো, পিপিও তুলে দিচ্ছেন আমাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জের চেয়ারম্যান সাহেব শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয়, শ্রী মলয় রায়। আমাদের পেনশন সার্টিফিকেট পুলক বাবুর হাতে তুলে দিলেন ডেপুটি লেবার কমিশনার। আমি জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটি আমাদের এলাকায় যারা আছে তাদের জন্য একটা, সেই দুদিন যদি ওখানে যান তাহলে আপনাদের এইভাবে নাম নথিভুক্ত করে ডকুমেন্ট কী কী লাগবে আপনাদেরকে বলে দেবেন। এটা হচ্ছে দিন এক সময় গিয়ে দেখা গেল যে 5 বছরের পরে 1500 টাকাটা 3000 টাকা হলো, 3000 টাকাটা 6000 হলো, বাড়তেই পারে। সুতরাং সেইভাবে বিভিন্ন, তাকে আবারও অন্তর থেকে ধন্যবাদ জানাই। এবং আপনারা এই দুপুরে এই রোদে আপনারা এসে উপস্থিত হয়েছেন এবং আপনারা নাম নথিভুক্ত করছেন, আপনাদের সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান সাহেবকে। আমি জিয়াগঞ্জ ফুলতলায় এই যে পরিবহন সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে মানুষকে অন্তর্ভুক্ত করা, এবং সবথেকে বড় বিষয় যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এতগুলো প্রকল্পের মাঝে এই যে পরিবহন শ্রমিক যারা হয়তো প্রাইভেটে কাজ করে, হয়তো তারা কাজের কর্মক্ষমতা হারিয়ে যাওয়ার পর কিছু পায় না, কিন্তু এই জায়গায় যারা পরিবহন শ্রমিক আছে তারা কাজ 60 বছর পূর্ণ হলে 1500 টাকা করে মাসিক পেনশন, এবং প্রতি মাসে তারা এর নাম নথিভুক্ত করবে 55 টাকা করে প্রতি মাসে। এবং তাদের অসুস্থ হলে কর্মক্ষমতা যদি চলে যায় 50 থেকে 2 লক্ষ টাকা, অ্যাক্সিডেন্ট বেনিফিটে 2 লক্ষ টাকা, এবং নর্মাল ডেতে 50,000 টাকা। এতগুলো সুবিধা একসাথে পশ্চিমবাংলার জনগণ ছাড়া ভারতবর্ষের আর কোনো রাজ্য এইভাবে সুবিধা। তাই আজকের এই সচেতনতামূলক প্রকল্প এখানে একটা মানুষকে সচেতন বার্তা দিয়ে এখানে শুরু হচ্ছে। আমরা চাই আমাদের মুর্শিদাবাদ জেলার এই যারা পরিবহন শ্রমিক আছে সবাই এর আওতায় আসুন এবং সবাই সুবিধা লাভ করুন, সার্বিকভাবে মানুষের উন্নতি হোক।